আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার রাত থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আজ বিকেলে গণজমায়েতের ডাকও দেওয়া হয়েছে। বলা হচ্ছে এটি হবে গণঅভ্যুত্থানের দ্বিতীয় পর্ব। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা, দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলগত বিচার নিশ্চিত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করতেই তাদের এই কর্মসূচি। সকাল থেকে শাহবাগে বিক্ষোভকারীদের স্লোগান ও অবস্থান চলছে। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হলে সারা দেশ থেকে ঢাকামুখী মার্চের কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে শাহবাগ ছাড়া ঢাকার আর কোথাও ব্লকেট না করতে ফেসবুক পোস্টে আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। শাহবাগে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, সেখানকার আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সবুজ, রাত থেকেই তো তারা সেখানে অবস্থান নিয়েছেন, এখন কেমন দেখছেন পরিস্থিতি, তারা কি বলছেন? শাহবাগ ছাড়া আর কোথাও এই কর্মসূচি আছে কিনা আমাদের জানাবেন। ফারজানা, আপনি যেমনটা বলছিলেন যে শাহবাগে এই মুহূর্তে চলছে ব্লকেট কর্মসূচি। এই ব্লকেট কর্মসূচির কারণে শাহবাগ চত্বরটি পুরোটাই বন্ধ করে দিয়েছে চতুর্দিক থেকে, এবং এখানে জরুরি অ্যাম্বুলেন্স সহ ছাড়া কোনো ধরনের যানবাহন এখানে চলছে না। এখানে গতকাল রাতে থেকেই এখানে আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং ব্লকেট কর্মসূচি বাস্তবায়নে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং সকাল থেকে তারা বিভিন্ন স্লোগানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এখানে লোকজন জমায়েত হচ্ছে। এবং আজকে শনিবার বিকেলে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়েছিল গতকাল রাতেই। সেই গতকাল রাতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের 3 দফা দাবি। সেই 3 দফা দাবির প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের যে দলগত বিচার, সেই বিচারের বিধান নিশ্চিত করতে হবে। এবং তৃতীয়ত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। এখানে সেই 3 দফা দাবিতেই এই শাহবাগের অবস্থান বা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন ধরনের লোকজন এসে এখানে জড়ো হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম থেকে একটি দল এখানে এসেছেন। তা আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি যে আপনারা এখানে কোথা থেকে এসেছেন এবং আপনাদের দাবি দেওয়াগুলো বলবেন। আমরা গতকাল রাতেই চট্টগ্রাম থেকে আসছি। আমরা এখানে যারা আছি, আমরা চট্টগ্রাম ওয়ারি অফ জুলাইয়ের সদস্যরা সব আহত। আমাদের এটা আহতদের সংগঠন, ওয়ারি অফ জুলাই আহতদের সংগঠন, জুলাই আহতদের। তো এখানে আমরা চট্টগ্রাম থেকে আমাদের চট্টগ্রাম জুলাই ওয়ারি অফ জুলাইয়ের মুখপাত্র, আমাদের সহমুখপাত্র, আহ্বায়ক সবাই আমরা এসেছি এখানে ঢাকাতে। একটাই দাবি, এই খুনি হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবিতে আমরা এখানে একসাথে হয়েছি। আরও কিছু দাবি আছে কিনা আপনাদের? আমাদের এখন পর্যন্ত হচ্ছে টোটাল 3টা দাবি দেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দল হিসেবে, দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দ্রুত সময়ে তাদের বিচার করতে হবে, এবং তৃতীয়ত হচ্ছে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। এই 3টা মূল দাবি নিয়ে হচ্ছে আমাদের আগানো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আপনারা জানেন যে বিপ্লবের প্রায় 10 মাস হতে চললো। এর মধ্যেও আমরা আসলে এই যে আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠনকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করার বিষয়টা দেখতে পাইনি। উল্টো তাদের মিছিল মিটিং চলছে, বিভিন্ন জায়গাতে তারা হামলা করছে, প্রতি বিপ্লবের চেষ্টা করছে। একটা সন্ত্রাসী সংগঠন আস্তে আস্তে এভাবে আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। তো আমরা যেটা মনে করি, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। ফারজানা, আপনি যেমনটা শুনছিলেন যে এখানে আওয়ামী লীগের নিষিদ্ধ করার একমাত্র দাবি নিয়ে এই শাহবাগে ব্লকেট কর্মসূচি দিচ্ছে এনসিপি সহ দেশে অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলো। এর মধ্যে আছে হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ এখানে ইসলামী আন্দোলনের বিভিন্ন দলগুলো এখানে এসে জড়ো হচ্ছে, এবং তাদের মধ্যে আছেন জুলাইয়ে যে আহত হয়েছেন এবং শহীদ পরিবারের লোকজনও এখানে এসে এই শাহবাগের ব্লকেট কর্মসূচি বাস্তবায়িত করছে। ফারজানা, ধন্যবাদ সবুজ, আপনি সেখানে থাকবেন, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি সহ দলগুলোর শাহবাগ ব্লকেট কর্মসূচি পালনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।